নমস্কার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 প্রথম দফার ভোট 23শে এপ্রিল। আর প্রথম দফার ভোট দিতে যাওয়ার আগে এক নজরে দেখে নিন কোন কোন ডকুমেন্টস আপনাকে সঙ্গে রাখতে হবে। তাছাড়াও ভোট গ্রহণ প্রক্রিয়া কতক্ষণ চলবে, কখন ভোটদান শুরু হবে, সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে জানিয়ে দেব। তাই আপনার জেলায় যদি প্রথম দফার ভোট 23শে এপ্রিল হয়ে থাকে, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখুন, ভোট দিতে গেলে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এই ভোটার তথ্য স্লিপটি, যা আপনাকে আপনার বিএলও আপনার বাড়িতে পৌঁছে দিয়েছেন। তারই সঙ্গে আপনাকে আপনার ভোটার আইডেন্টিটি কার্ডটাও নিয়ে যেতে হবে অরিজিনাল, তবেই কিন্তু আপনি ভোটদান করতে পারবেন। 23শে এপ্রিল সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হবে এবং সন্ধে 6টা পর্যন্ত চলবে ভোটদান প্রক্রিয়া। এবার আপনাকে অবশ্যই সন্ধে 6টার মধ্যেই লাইনে দাঁড়িয়ে যেতে হবে আপনার ভোট গ্রহণ কেন্দ্রে। এখানে দেওয়া আছে প্রথম পয়েন্টেই, ভোটের শেষ সময়ে সারিতে থাকা সমস্ত ভোটারকে তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। মানে সন্ধে 6টা পর্যন্ত যারা সারিতে বা লাইনে দাঁড়িয়ে থাকবেন সকলকেই কিন্তু ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে ভোট গ্রহণ প্রক্রিয়া সন্ধ্যের 6টার পরেও কিন্তু চলতে পারে যদি লাইনে লোক থাকে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে 2টি ধাপে তথ্য যাচাই হবে। আপনার এই ভোটার স্লিপ এবং ভোটার কার্ড, এই দুটি তথ্য কিন্তু মিলিয়ে দেখবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা থাকবেন ভোটকক্ষের বাইরে। সেখানে মিলিয়ে নেওয়ার পরে ভোটকক্ষের ভেতরে থাকবেন আপনার বিএলও, তিনি একবার আবার সমস্ত আপনার তথ্য মিলিয়ে নেবেন। তারপরই কিন্তু আপনি নির্দিষ্ট প্রক্রিয়ায় ভোটদান করতে পারবেন। এবার আপনার কাছে যদি ভোটার আইডেন্টিটি কার্ড না থেকে থাকে, অর্থাৎ যে কোনোভাবে আপনি হয়তো পরিযায়ী বাইরে ছিলেন, ভোটার কার্ড আনতে আপনি ভুলে গেছেন, বা আপনার ভোটার কার্ড কোনোভাবে হারিয়ে গেছে, সেক্ষেত্রে এই ভোটার তথ্য স্লিপটি আপনি সঙ্গে নেবেন। তার সঙ্গে এই 12টি ডকুমেন্টসের একটা তালিকা দেওয়া আছে। যে কোনো একটি ডকুমেন্টস আপনি নিয়ে গেলেও আপনাকে কিন্তু ভোটদানের অনুমতি দেওয়া হবে। ভালো করে আবারও শুনুন, আপনার কাছে যদি অরিজিনাল ভোটার কার্ড থাকে এবং এই স্লিপটি থাকে, দুটি হলেই আপনি ভোটদান করতে পারবেন। আর এই স্লিপ আছে আপনার কাছে কিন্তু ভোটার কার্ড আপনার হারিয়ে গেছে কিংবা কোনোভাবে আপনি মিস করেছেন, সেক্ষেত্রে এই যে 12টি ডকুমেন্টসের তালিকা কমিশন দিয়েছে, যে কোনো একটি ডকুমেন্টস আপনি নিয়ে যেতে পারবেন। কোন কোন ডকুমেন্টস দেখুন: আধার কার্ড, ব্যাংক বা পোস্ট অফিস কর্তৃক প্রদত্ত ছবিসহ পাসবই, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় নাগরিক রেজিস্টারের অধীনে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ড, ফটোসহ পেনশনের নথি, এছাড়াও সাংসদ, বিধায়ক, বিধান পরিষদ, এগুলোর মধ্যে যে কোনো একটি, মানে সাংসদ অথবা বিধায়ক কিংবা বিধান পরিষদ সদস্যদের দ্বারা প্রদত্ত সরকারি পরিচয়পত্র, একই সঙ্গে MGNREGA জব কার্ড, মানে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থানের নিশ্চয়তা আইনের যে জব কার্ড, তা যদি আপনার কাছে থেকে থাকে সেই জব কার্ড, কিংবা শ্রম আইন মন্ত্রণালয়ের প্রকল্পের অধীনে জারি করা স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড বা প্যান কার্ড বা ভারতীয় পাসপোর্ট। একই সঙ্গে এখানে আছে দেখুন, কেন্দ্রীয় অথবা রাজ্য অথবা সরকার PSU পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক কর্মচারীদের প্রদত্ত ছবিসহ পরিষেবা পরিচয়পত্র। একই সঙ্গে অনন্য প্রতিবন্ধী পরিচয়পত্র, মানে UDID কার্ড, সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয় ভারত সরকারের দ্বারা আপনাকে যদি সেইভাবে কোনো প্রতিবন্ধী পরিচয়পত্র দেওয়া হয় তাহলেও কিন্তু আপনি নিয়ে যেতে পারেন। অর্থাৎ যদি ভোটার কার্ড আপনার কাছে না থেকে থাকে তাহলে কমিশন নির্ধারিত এই 12টি নথির মধ্যে যে কোনো নথি একটি আপনি নিয়ে যেতে পারেন। একই সঙ্গে নির্দেশনায় জানানো হয়েছে মহিলাদের জন্য আলাদা সারি আছে। ভোট দেওয়ার ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হয়। তাছাড়াও অন্ধ দুর্বল ভোটারকে ভোট রেকর্ড করার জন্য প্রাপ্তবয়স্ক সঙ্গীকে ভোটিং কক্ষে নেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। যারা অন্ধ কিংবা দুর্বল তারা কিন্তু তার প্রাপ্তবয়স্ক কাউকে নিয়ে যেতে পারেন ভোটদানের জন্য। ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরার মতো গ্যাজেট নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। কোনো নির্দিষ্ট প্রার্থীকে ভোট দেওয়ার জন্য অর্থ বা অন্য কোনো তৃপ্তি দেওয়া বা গ্রহণ করা আইনের অধীনে দুর্নীতিগ্রস্ত অনুশীলন। আর ভোট কেন্দ্রে শনাক্তকরণের উদ্দেশ্যে এই স্লিপ গ্রহণ করা হবে না, যেটি আপনাকে সচিত্র পরিচয়পত্র বহন করতে হবে বা কমিশনের দ্বারা নির্দিষ্ট করা 12টি বিকল্প নথির মধ্যে একটি বহন করতে হবে। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে সংক্ষেপে জানিয়ে দিলাম আপনি 23শে এপ্রিল প্রথম দফার যদি ভোট দিতে যান তাহলে সঙ্গে কী নিয়ে যাবেন, কতক্ষণ ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে, কিভাবে নথি যাচাই হবে, এই সমস্ত তথ্য। ভিডিওটি দেখার পরে আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।